নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি। আমরা এই মুহূর্তে রয়েছি কাঞ্চন উৎসবে। কাঞ্চন উৎসবের মিডিয়া পার্টনার কলকাতা টিভি। কাঞ্চন উৎসবের আজকে সপ্তম দিন এবং কলকাতা টিভি স্টলে কিন্তু সেই ভিড়, যেই ভিড়ের ছবি আমরা প্রত্যেক দিন দেখছি, সেই ছবি কিন্তু আজকের দিনে অর্থাৎ সপ্তম দিনেও কলকাতা টিভি স্টলে কিন্তু সেই ছবি উঠে আসছে যে প্রচুর মানুষ তারা কিন্তু ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছে। আমাদের কুইজ কন্টেস্ট আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে, সন্ধ্যে 7টায় ঠিক কুইজ কন্টেস্ট আমরা শুরু করব। তবে তার আগে আমরা আজকে একজনের সঙ্গে পরিচয় করিয়ে দেবো, আমাদেরই প্রতিনিধি, সেও কিন্তু আজকে এখানে বর্ধমানে উপস্থিত রয়েছে একেবারে। এবং আজকে কুইজ কন্টেস্টের এই অনুষ্ঠানে মধুবন্তী রয় এসছেন এবং আমাদের সহকর্মী, দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন এবং তার অনেক দিনের অভিজ্ঞতা রয়েছে। এবং আজকের কলকাতা টিভি স্টলে এসে কেমন লাগছে জানবো মধুবন্তীর কাছ থেকে। মধুবন্তী, কেমন লাগছে? শুরুতেই যেটা বললে যে বিগত কয়েকদিন আমরা টিভির পর্দায় দেখেছি, ওপারের দর্শকরা দেখেছেন যেমন করে, আজকে আমি এখানে এসে ফিল করতে পারছি একেবারে জমজমাট পরিবেশ। কাঞ্চন উৎসবের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য যেমন রয়েছে তেমনি যত দিন যাচ্ছে এর আকর্ষণ কিন্তু বলাই যায়। একেবারে মধুবন্তী রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বিশেষ চমক রয়েছে। যেমন এই 17তম কাঞ্চন উৎসবে বিশেষ চমক, এবছরের অন্যতম উদ্যোগ নেওয়া হয়েছে গঙ্গা আরতির। এবং এই গঙ্গা আরতি দেখতে আমরা দেখতে পাচ্ছি যে সন্ধ্যে থেকে প্রচুর মানুষ ভিড় করছেন এবং এই গঙ্গা আরতি যারা করছেন তাদের সঙ্গে কথা বলে নেব কিভাবে পুরোটা সম্ভব হচ্ছে। বর্ধমানে বসে গঙ্গা আরতি দেখা সম্ভব কিভাবে হচ্ছে, পুরোটা কিভাবে সামলাচ্ছেন? হ্যাঁ, বর্ধমানে বসে গঙ্গা আরতি দেখা এর অর্থ হচ্ছে যে আমাদের এই কঙ্কালেশ্বরী মন্দিরে যে পুষ্করিণীটি রয়েছে, এটা কোনো এক সময় তো গভীর জঙ্গলে আচ্ছন্ন ছিল। পরবর্তীকালে মাননীয় বিধায়ক বর্ধমান দক্ষিণের খোকন দাস মহাশয়ের প্রেরণাতে এই পুষ্করিণীটি আজকে গঙ্গার রূপ নিয়েছে। অর্থাৎ গঙ্গা থেকে ট্যাঙ্ক ট্যাঙ্ক জল এনে ঢেলে এই পুষ্করিণীটি রূপ দেওয়া হয়েছে এবং তার সঙ্গে এখানে গঙ্গা মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে। সে গঙ্গা মূর্তির প্রতিদিন আরতি হচ্ছে, তাই সঙ্গে গঙ্গা জলেরও আরতি হয়ে যাচ্ছে। এই অর্থে এখানে গঙ্গা আরতি হচ্ছে প্রতিদিন। ধন্যবাদ জানাবো আপনাকে। আপনারা বুঝতেই পারছেন যে সন্ধেবেলা থেকে আমরা যেমনটা দেখতে পাচ্ছি, শুধু সন্ধে বলবো না, বিকেল থেকে কিন্তু মানুষের ভিড় উপচে পড়ার মতো এবং নতুন নতুন প্রত্যেক দিন বিশেষ বিশেষ চমকও থাকছে। এবং অনন্যা কি বলবে এ বিষয়ে? একেবারে আজকে আমরা সঙ্গে পেয়ে গেছি আমাদের সহকর্মী মধুবন্তী দিকে, তাই জন্য আমাদের আনন্দটা আরো দ্বিগুণ। আর একদিকে কলকাতা টিভি স্টলে এত মানুষের ভিড়, কুইজ কন্টেস্ট চলছে আজকে সপ্তম দিন কাঞ্চন উৎসবের, যেখানে কাঞ্চন উৎসবের মিডিয়া পার্টনার কলকাতা টিভি। মধুবন্তী, তুমি তো এখানে মানে আমরা এই কাঞ্চন উৎসবে আমাদের এই কুইজ কন্টেস্ট চলছে বেশ কয়েকদিন হলো। আজকে তো তোমার ঝুলিতেও তার মানে প্রশ্ন থাকবে। তোমার প্রশ্ন আমরা পরে যাবো, আগে আমরা দুজন করে নেবো, তারপর তুমি চান্স পাবে। আমি ডেফিনেটলি আমি অনেক প্রশ্ন করব যে তা নয়, দু একটা প্রশ্ন করব। এবং যেটা আমার মনে হয় যে মানুষের এই যে কুইজ কন্টেস্টটা ঘিরে কিন্তু একটা বাড়তি আকর্ষণ রয়েছে। আমরা প্রত্যেকবারই দেখতে পাই, প্রত্যেক বছরই দেখতে পাই যে বিশেষ করে কলকাতা টিভি স্টলে প্রচুর মানুষ ভিড় করেন। প্রত্যেকেরই কিন্তু এই কুইজ কন্টেস্টে যোগ দিতে বিশেষ আগ্রহ রয়েছে, তাই তো অনন্যা, তোমরাও তো তাই দেখছো? একেবারেই মধুবন্তীদের কাছেও কিন্তু প্রশ্ন রয়েছে আপনাদের জন্য। তবে প্রথম প্রশ্নটা আমি শুরু করি, তাই তো? তোমাদের দুজনের পারমিশন নিয়ে নি। একেবারে। আচ্ছা, প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গে কতগুলি জেলা রয়েছে? পশ্চিমবঙ্গে কতগুলি জেলা রয়েছে? পশ্চিমবঙ্গের কতগুলি জেলা আছে? কে পারবে? হাত অনেক উঠছে। আমি মাইক নিয়ে যার কাছে যাব, বুম নিয়ে, সেই উত্তরটা দেবে। আগে থেকে কেউ বলবেন না, এটা অনুরোধ রয়েছে। একেবারেই পশ্চিমবঙ্গে কতগুলি জেলা রয়েছে এটা আমাদের প্রশ্ন। তবে আগের থেকে হাত তোলা যাবে, কিন্তু কেউ আগের থেকে উত্তরটা দিয়ে দেবেন না যতক্ষণ না আমাদের বুম এগোচ্ছে, ঠিক আছে? জুহিতা, প্রচুর হাত উঠেছে এই প্রশ্নটায়, তো একবার জিজ্ঞেস করা যাক। প্রচুর, ওইদিকেও হাত উঠেছে, এদিকেও হাত উঠেছে, এদিকেও হাত উঠেছে। আচ্ছা, আমি একটা বাচ্চার কাছে যাচ্ছি কারণ ও অনেকক্ষণ থেকে হাত তুলে আছে। তুমি পারবে? 36টা। উত্তর সঠিক হলো না। আর কে কে পারবে? আচ্ছা, বাচ্চাদের ক্ষেত্রে যেটা বলার, বাবা মারা কেউ শিখিয়ে দেবেন না, তাহলে কিন্তু সেই প্রশ্নের উত্তরটা তার থেকে আর নেব না। বড়রা কেউ শিখিয়ে দিলে কিন্তু আর তাকে জিজ্ঞেস করা হবে না। পশ্চিমবঙ্গে কতগুলি জেলা রয়েছে? 4টি। না, একদম ভুল। আচ্ছা, অনন্যা এখানে একজন হাত তুলেছে, আমরা তার কাছে জেনে নেব। পারবে তুমি? হ্যাঁ, 28টা জেলা।
একেবারে সঠিক উত্তর। কি বল, তোমার কি মনে হচ্ছে সঠিক উত্তর? হ্যাঁ 28টি জেলা আছে। হ্যাঁ তোমাকে কে শিখিয়ে দিয়েছে? আর সেখানে 28টি অন্য কিছু আছে, তুমি একটু চেষ্টা করো। 28টি অন্য কিছু আছে। হ্যাঁ, 28টি পারবে না? জেলা কতগুলো আছে? আমি কিন্তু রাজ্য বলিনি, জেলা কতগুলি আছে? জেলা 28টা। একেবারে আর কেউ প্রথম থেকে পারবে? হাত তুলেছে এবং ওকে কিন্তু আমরা দেখেছি যথেষ্ট কনফিডেন্ট থাকতে। আর কি কেউ পারবে? পশ্চিমবঙ্গে কতগুলি জেলা আছে? আচ্ছা, বড়দের কাউকে কি জিজ্ঞেস করবে জুহিতা? পিছনে ওদিক থেকে হাত উঠেছে। আবারও বলছি, বাবা মারা শিখিয়ে দেবেন না, তাহলে কিন্তু যাব না। অরুণা, পিছনের দিকে অনেকে হাত তুলেছে, আমি একটু জেনে নেওয়ার চেষ্টা করব। আমি একটু পিছনের দিকে যাওয়ার চেষ্টা করব। পারবে? 29টি। হচ্ছে না। পশ্চিমবঙ্গের জেলা হচ্ছে কতগুলি না। আছে? জেলা জেলা আমার পশ্চিমবঙ্গে কতগুলি জেলা আছে? 28টি। টি জেলা আছে। একটা বাচ্চা 30। কতগুলো জেলা আছে? এটা কি কঠিন প্রশ্ন হয়ে গেল মধুমন্তী দি? এই প্রশ্নটা কিন্তু ছোটদের জন্য, এই প্রশ্নটা কিন্তু খুব সহজ হওয়া উচিত। পারবে? 23টি। একেবারে সঠিক উত্তর। তুমি আগের দিন পুরস্কার পেয়েছো। ঠিক আছে, তুমি সামনে এসো, স্টেজে চলে এসো, চলে এসো। ও কিন্তু সঠিক উত্তর দিয়েছে। কারণ এই অ্যাশিওরের পক্ষ থেকে মধুবন্তী থেকে গিফট হ্যাম্পার তুলে দেওয়া হচ্ছে ওর হাতে। মধুবন্তী দি ওর হাতে গিফট হ্যাম্পার তুলে দিক। ও কিন্তু সঠিক উত্তর দিয়েছে। এখানে অনেকেই জোরে জোরে বলে দিচ্ছেন 28টি, এবং এর ফলে কি হচ্ছে, যারা বাচ্চারা থাকছে তারা কনফিউজ হয়ে যাচ্ছে। কেউ জোরে জোরে বলবেন না, যখন আমাদের মাইকটা যাচ্ছে তখন আপনারা উত্তর দিন। আর বাচ্চাদের ক্ষেত্রে বাড়ির লোক শিখিয়ে দেবেন না, তাহলে তাকে আর প্রশ্নটা করা হবে না। আপনারা হাত তুলুন, আমরা যাব, তখন আপনারা উত্তরটা দেবেন, ঠিক আছে? আচ্ছা জুহিতা, আচ্ছা মধুবন্তী দি একটা ভূগোলের প্রশ্ন করবে আপনাদের সকলের জন্য, তো মধুবন্তী দি বরঞ্চ করুন। আচ্ছা, আমি প্রশ্নটা করছি। হ্যাঁ, একদম ঠান্ডা মাথায় ভেবে দেখুন বলতে পারেন কিনা। ছোটদেরও বলছি, বাবা মার সাহায্য না নিয়ে উত্তরটা দিতে হবে কিন্তু। পৃথিবীর দীর্ঘতম নদী কি? তার নাম কি? পৃথিবীর দীর্ঘতম নদী, তার নাম কি? হাত অনেক উঠছে মধুবন্তী, হাত কিন্তু অনেক উঠছে। অনেক হাত উঠে গেছে কিন্তু, ঠিক জানো তো উত্তরটা? জুহিতা, সামনে পিছনে অনেক হাত উঠেছে। উপনদী। প্রশ্নটা কি বোঝা পৃথিবীর যায়নি? দীর্ঘতম নদী, প্রশ্নটা প্রথমেই বললাম যে মাথাটা একদম ঠান্ডা করে প্রশ্নটা শুনে নিন সকলে। বাচ্চারা, ছোটরা, প্রশ্নটা মাথা ঠান্ডা করে শুনে নিন, শুনে নাও। পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? নীলনদ। একেবারে সঠিক সঠিক উত্তর উত্তর। দিয়ে এসো। অ্যাশিওরের পক্ষ থেকে ও পেয়ে যাচ্ছে একটি গিফট হ্যাম্পার। মধুবন্তী তুলে দিচ্ছে তার হাতে। আমি ওকে ছাড়বো না। আচ্ছা, ভূগোল ভালো অর্পণ মালিক। খুব ভালো লাগে। আচ্ছা, ওর উত্তর শুনেই বোঝা যাচ্ছে যে ও কিন্তু ভূগোল বেশ ভালোবাসে। আচ্ছা, এবার এতক্ষণ ধরে তো আমরা 2-3টে প্রশ্ন করলাম, এবার আমরা একটু গান, নাচ বা আবৃত্তির দিকে যাই। জুহিতা, একেবারে, কারণ প্রশ্ন হয়ে গেল। আচ্ছা কে আবৃত্তি কে করবে? ও আবৃত্তি ও করবে। করবে। কি নাম তোমার? অদ্রিজা
অদ্রিজা সোম। কি আবৃত্তি করবে? বড় লোক। বলো। বড় লোক সুখলতা রাও, ধনির ছেলে টুনু, অভাব নাহি তার, খেলনা আছে কত, বাগান বাড়ি আর, তবুও কানু বিনা কাটি না দিন তার, খুশি মনে। মালির ছেলে কানু, থাকে সে চালা ঘরে, মা রাধে শাক ভাত, তা দিয়ে পেট ভরে, পুরানো ছেঁড়া ধুতি সবল দেহে পড়ে সযত্নে। টুনুরা বড় লোক, এত কি মেশামেশি, কানুর সাথে তার এত কি ঘেঁষাঘেঁষি, ভালো না বাড়াবাড়ি, মজাবে শেষাশেষি, সবে বলে কথাটা ক্রমে ক্রমে ধনির কানে যায়, দুজনে হাসি খেলা বারণ হলো হায়, মনের দুঃখে টুনু ভাসিল নিরালায়, আঁখি জলে। সময় চলে যায়, বসে তো থাকে না সে, নতুন সাথী জোটে টুনুর আশেপাশে, সমান বড় লোক, সমানে খেলে হাসে, সবই সাজে। কানুও থাকে দূরে, কখনো ঘাস কাটে, বাপের সাথে সাথে কখন যায় হাটে, কখনো ঘুরে ফিরে একলা মাঠে ঘাটে বিনা কাজে। সেদিন কি ভীষণ বিপদ ঘিরে এলো, পৃথিবী কেঁপে কেঁপে হাঁ করে চিরে গেল, পাহাড় সমঘর ধুলিতে মিশে গেল একেবারে, চেতনা পেয়ে টুনু কিছু না ভেবে পায়, ইটের বোঝা বয়ে হতাশ হয়ে যায়, কোথায় টুনু বলে ওই যে ডেকে যায় পথ পারে, ওই কে আসে ছুটে হাঁপিয়ে উঠে পড়ে, বাড়িয়ে দুটি হাত কে নিল কোলে করে, কাতর দেহখানি যতনে বুকে ধরে নিল সেই, যেমনই দেখে টুনু আরামে চোখ তুলে, কানুর কাঁধে তার মাথাটি পড়ে ঢুলে, কে বড় কে ছোট তা সকলই গেল ভুলে, দুজনেই। নমস্কার। একটা জোরে হাততালি হয়ে যাক, কারণ ও খুব সুন্দর আবৃত্তি করেছে। মুখরোচকের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার পেয়ে যাচ্ছে, তুলে দেওয়া হচ্ছে। জোরে হাততালি। জোরে হাততালি হয়ে যাক ওর জন্য। এদিকে এদিকে। তোমার নাম? অদ্রিজা সোম। কেমন লাগছে মুখরোচকের গিফট পেয়ে? আমার খুব ভালো লাগছে। কোন ক্লাসে পড়ো তুমি? 3। অসাধারণ আবৃত্তি করলো এবং সেই সঙ্গে সঙ্গে মুখরোচকের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার ও জিতে নিল। এরপর আমরা একটা আবারও কুইজে ফিরে যাব, প্রশ্নোত্তরে ফিরে যাব, মধুবন্তীর কাছে যাব। মধুবন্তী, তোমার ঝুলিতে কি রয়েছে? আমার কাছে ছোট বড় মিলিয়ে সকলের জন্যই প্রশ্ন রয়েছে, কিন্তু এবার বোধহয় প্রশ্নটা একটু বড়দের জন্য। আমি বড়দের কাছেই আসবো। প্রশ্নটা এটাই, প্রখ্যাত গায়ক অরিজিৎ সিং, আমরা জানি তিনি মুর্শিদাবাদের, মানে জেলা মুর্শিদাবাদের ছেলে, কিন্তু শহরের নামটা জানতে চাইবো। জিয়াগঞ্জ। সঠিক, একেবারে সঠিক, চলে এসো। আপনারা বুঝতে ওর হাতেও গিফট তুলে দেওয়া হচ্ছে, অ্যাশিওরের তরফ থেকে গিফট হ্যাম্পার তুলে দেওয়া হচ্ছে। এবং প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু কলকাতা টিভির স্টলে উপচে পড়া ভিড়, এবং সেই কারণে গতকালও আমরা জানতে দেখেছিলাম যারা উত্তর দিচ্ছে তাদের আমাদের স্টলের ভিতরে পৌঁছতে দেরি হচ্ছে, কারণ যে পরিমাণে ভিড়, যে পরিমাণে সাড়া আমরা পাচ্ছি, সেই জন্য কলকাতা টিভির তরফ থেকে গিফটের পরিমাণও কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। প্রত্যেক দিনই আমরা দেখছি ভিড় কিন্তু বাড়ছে, যেটা শুরুতেই বলছিলাম আমরা, যে যত দিন যাচ্ছে, মেলার দিনগুলো যত শেষ হয়ে আসছে, মানুষের যেন আরো বেশি আকর্ষণ বাড়ছে আমাদের এই স্টলে আসা। অ্যাশিওরের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার পেয়ে গেল, জোরে হাততালি হয়ে যাবে ওর জন্য। তোমার নাম? অর্পিতা দাস। কেমন লাগছে গিফট পেয়ে? দারুণ লাগছে। একেবারে ও সব প্রশ্নের জন্য কিন্তু হাত তুলছিল উত্তর দেওয়ার জন্য। গিফট পেলে বোধহয় আমাদের প্রত্যেকের ভালো লাগে, তাই না? তবে এখন সময় একটা ছোট্ট বিরতির, ফিরছি বিরতির পর আবারও এই কুইজ কন্টেস্ট নিয়ে কিন্তু ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।